দারুণ রোদ উঠেছে আজকে। আজকে দুপুরে এই যে ধুন্দল দিয়ে বাটা মাছ দিয়ে রান্না করব। আর এখানে হচ্ছে করলা, তো করলা ভাজি করব আমি শুধুমাত্র দুপুরের জন্য। এবার হচ্ছে রান্না করব। তো আমি এখানে ধুন্দলগুলো কুটে নিয়েছি আর এই হচ্ছে করলা ভাজি, হচ্ছে ছোলা ভিজিয়ে রাখছি। এটা হচ্ছে করলা ভাজির ভিতরে দিব, তাহলে অনেক টেস্ট হয় খেতে। আপনারা যারা খান না এভাবে করলা ভাজি আপনারা ট্রাই করতে পারেন বাসায়। তো এখন এগুলো আমি এখন সুন্দর করে ধুয়ে নিব বেসিন থেকে। এবার করলা ভাজিও ধুয়ে নিব। আমি করলা ভাজি খাই না, আপনাদের ভাইয়া খায়, তার জন্য অল্প করে একটু ভাজি করতেছি। আর এখানে বাটা মাছ নিয়েছি, বাটা মাছ দিয়ে রান্না করব। তো এগুলো এখন আমি পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নিব। এর ভিতরে একটু লবণ দিয়ে নিব, দিয়ে এটা ভালো করে মাখিয়ে ধুইলে ময়লাটা আরও বেশি ভালোভাবে পরিষ্কার হয়ে যায় মাছটা। সব কিছু ধোয়াধুয়ি কমপ্লিট, এবার মাখিয়ে নিব। মাছটা আমার মাখানো হয়ে গেছে, এখন আমি রান্না বসিয়ে দেব। তো আমি দুই চুলাতে রান্না করব, এটাতে করলা ভাজি করব আর একটাতে মাছ তরকারি রান্না করব। তো প্রচুর বাতাস, আমার জানালা দিয়ে প্রচুর বাতাস আসে, তার কারণে রান্না করা যায় না। এখন আমি জানালাটা হালকা করে দিয়ে নিব, তাহলে বাতাসটা একটু কম লাগবে। এখন রান্না করতে আমার কোনো অসুবিধা হবে না। চুলাটা ধরায় এখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আগে মাছটা ভাজি করে নিব। আমি ভাত বসিয়ে দিব এক চুলাতে, কারণ করলা ভাজি বসাতে পারবো না। এই যে এখানে ছোলা ভিজিয়েছিলাম, তো ছোলাগুলো এখনও ভালো মতন ভেজে নাই, তার কারণে এই চুলাতে ভাত বসিয়ে দেব। তো চালটা আমি এখন ধুয়ে নিব। ধুন্দল দিয়ে মাছ তরকারি রান্না করবো আমি এখন। সকালে একটু ডাল রান্না করছিলাম, তো সেটা আবার গরম করে নিলাম। এখন করলা ভাজিটা হয়ে গেছে। তো আজকে ছিল আমার সব কিছু এইগুলাই রান্না। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।